আমরা আগের ক্লাসগুলোতে কিভাবে ইমেল কালেক্ট করতে হয় সেগুলো আমরা জানি। করছেন তো প্র্যাকটিস সবাই? করেন না? হ্যাঁ করেছি, কম বেশি প্র্যাকটিস। চলে যাবো রাতের বেলা সকালবেলা বসে ওই যে ইয়ার জন্য ওয়েবসাইটের জন্য আর ইয়ে করতে পারবো। আচ্ছা গুড। এই জন্য আপাতত বলছি আপনারা ওয়েবসাইট নিয়ে নেন। অনেকে নিয়ে নিচ্ছে, আজকে একজনের নিচে আমার থেকে। আচ্ছা এখন খেয়াল করুন, মেল টিপে আসলাম। কোথায় আসলাম আমরা? মেল টিপ। এই যে আমরা মেলগুলো কালেক্ট করলাম, এখন পাঠাবো কার মাধ্যমে? পাঠাবো মেল টিপের মাধ্যমে। আমি কয়েকটা সফটওয়্যারের নাম বলি, কোন কোন সফটওয়্যার দিয়ে পাঠানো যায়। সবগুলো সফটওয়্যারের ধরন একই, বাট নাম আলাদা। এক নাম্বার হচ্ছে মেল, MAIL, মেইলচিম্প, মেইলারলাইট, গেট রেসপন্স, এগুলো সব দিয়ে গেট রেসপন্স সবগুলো পে। এবার হাই কন্টাক্ট, ইমেল ব্লাস্টার, ইমেল সেন্ডার, এরপরে হচ্ছে সেন্ড প্লাস আদার্স। আচ্ছা আরেকটার নাম হচ্ছে ক্ল্যাবিও, আদার্স আর অনেক আছে। তো এইগুলোর মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে মেইলচিম্প। একটা আমার র্যাঙ্কিং আছে মেইলচিম্প, এরপরে এভাবে র্যাঙ্কিং এভাবে আছে। হ্যাঁ, তো মেইলচিম্প পারলে আপনি সবগুলোর কাজ পারবেন, কারণ কাজ সবগুলোর কাছাকাছি, 99% কাছাকাছি। ওকে, বাট স্ট্রাকচার আলাদা, দেখতে আলাদা হবে, বাট ভিতরের ফাংশনগুলো একই। যেমন টুইটার, ফেসবুক পাড়াতে টুইটার পারছি আমরা, মিল ছিল না? ওইটা কেউ দেখানো লাগছে? এক ক্লাসেই শেষ। ঠিক ওগুলোও তাই, বুঝতে পারছি? তাহলে আমরা mailchimp.com এ চলে আসবো। মেইলচিমে এসে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে এসে আমরা সাইন আপ করবো। আগে সাইন আপ, ফ্রি সাইন আপে ক্লিক করেন। ফ্রি সাইন আপে ক্লিক করার পর ওকে অ্যাকসেপ্ট কুকিজ। আচ্ছা কার নামে করবো বলেন? আপনার নামে করি, আপনার ইমেল বলেন। ব্লকে আছে সব কিছু। বলেন ইমেল বলেন। আচ্ছা EISHIQA নার্গিস NARGIS@gmail.com। ওকে, ইউজার নেম EISHIQANARGIS। ওকে, আচ্ছা পাসওয়ার্ড আমি দিয়ে দিই আপাতত। ওকে, আপনি দিয়ে দেন। গুড, আপনি দিয়ে দেন। আমার কি ইনফরমেশন চুরি হওয়ার সম্ভাবনা আছে ওইটার জন্য? যদি না, এটা হবে না, আশা করি বড় ছোট হাতে মিলে দিতে হবে। ইমেলও তাহলে তো চেক করে দেখতে হবে। হয় নাই, বড় ছোট করে মিলে দিতে হবে। স্যার বড় হাতে ছোট হাতের নাম্বার সব মিলে, মানে আমি একটা ইয়ে করে হার্ড পাসওয়ার্ড দিতে হবে। নাম্বার আন্ডারস্কোর ইউজ করতে হবে। আন্ডারস্কোর ইউজ করতে হবে। আচ্ছা আমি দিয়ে দিই, আচ্ছা, আপনাকে স্যার, আমি পাসওয়ার্ড বলে দিব। হ্যাঁ বলে দিব, আর পরবর্তী চেঞ্জও করতে হবে। এখানে আবার আন্ডারস্কোর ইউজ করতে হবে স্যার। কি বলছে? সিকিউর মানে হার্ড পাসওয়ার্ড ইউজ করলে, আর আন্ডারস্কোর দেন @ দেন, যা যেটা মনে চায়। ঠিক আছে, এরপরে গেট স্টার্ট। তো আমাদের কি গেল, ইমেল তৈরি হয়ে গেল, মেইলচিম অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আমাদেরকে বলতেছে এই মেইলে যাও। এই মেইলে গেলে তোমাকে কি দেওয়া হবে? একটা লিঙ্ক দেওয়া হবে। তাহলে আমরা এই মেইলে চলে যাই। এবার আমাদের মেইল, এবার আমরা জিমেল লগ ইন করবো। তাহলে পাসওয়ার্ড দিয়ে দেন, ইমেলের পাসওয়ার্ড। হয়নি, আসে না এখনো। আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে আমাদের জিমেলে লগ ইন করে ফেললাম। লগ ইন করার পরে জিমেলের মধ্যে একটা মেইলচিম থেকে একটা মেইল আসবে। ওকে, সেই মেইলটাতে আমরা ওপেন করব।
এই যে মেল চিমটা, এটা মেল চলে আসছে। অ্যাক্টিভে ক্লিক করেন, এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট। পারছি আমরা? সবাই বুঝছেন তো? একদম সহজ কাজ। অ্যাক্টিভে ক্লিক করার পরে আই এম নট এ রোবট ক্লিক করেন, মানে আমি রোবট না। মেলচিম্প, এটা বানরের ছবি তাই না? হ্যাঁ, মেলচিম্প মানে মোবাইল মানকি। ওকে, তাহলে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। আমরা আই এম নট এ রোবট দিয়ে আমরা কনফার্ম করলাম, করার পরে এখন আমাদের চলে আসলো আমাদের অ্যাকাউন্টের প্ল্যান হচ্ছে আপনি কি ফ্রি প্ল্যান ইউজ করবেন না পেইড প্ল্যান। তো ফ্রি প্ল্যান হলে ফ্রিতে আপনি 2000 মেল সেন্ড করতে পারবেন। 2000 ব্যক্তিকে 10,000 মেল সেন্ড করতে পারবেন। 2000 ব্যক্তিকে 10,000 সেন্ড করতে পারবেন। আর পেইডে গেলে আপনি যা নিতে চান, ঠিক আছে। পেইডে 10, আমি এসেনশিয়াল প্যাক নিই, তাহলে দেখেন 2,500 পাঠাতে কত টাকা লাগবে? $30। তাহলে 10,000কে পাঠাতে লাগবে $75। বুঝতে পারছেন? এরপরে 15,000 পাঠাতে $159 $15,000। কি খরচ এখানে। হ্যাঁ, তারপর তো ফ্রিটা দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ, শেষ হয়ে গেলে তো আর পাঠাতে পারবো না। না, আচ্ছা, এবার এখানে নাম দিতে হবে EISHIQ। ওকে, এরপরে এন্টার। এরপর হচ্ছে বিজনেস, হোয়াট ইজ নেম অফ বিজনেস। আমরা আপাতত ওয়েব করে দিয়ে দিতে পারি। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দরকার, দেখছেন? ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে কন্টিনিউ করে দেন। আর এখানে দিতে হবে আপনার অ্যাড্রেসটা, আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ করেন। এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ এ লিস্ট অফ ইমেল সাবস্ক্রাইবার, মানে তোমার কাছে কি ইমেল আছে, ইমেলের লিস্ট আছে আমরা যে কালেক্ট করছি, ওই লিস্টগুলো আছে কিনা। যদি আছে বললে ইয়েস, না থাকলে নো দিয়ে দেন, থাকলে ইয়েস দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে সোশ্যাল কানেক্টিভ মিডিয়া। সোশ্যাল মিডিয়া মানে আমাদের ফেসবুক আইডির সাথে টুইটার সাথে কানেক্ট করতে পারবো, করলে করবেন, না করলে নাই। লেটস ফাইন্ড ইউর মার্কেটিং পাথ, এটাকে আমরা নট রাইট দিয়ে দেবো এখন। এরপর আমরা লেটস গো। এই হচ্ছে আমাদের মেলচিম্প অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। কিভাবে তৈরি করতে হয় বুঝতে পারছি আমরা। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। এটা হচ্ছে মেলচিম্প অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টটা সেটআপ হয়েছে কত পার্সেন্ট? 25% সেটআপ হয়েছে। তো আস্তে আস্তে আমরা 100 হয়ে যাবে। তো খেয়াল করেন, এই পাশ থেকে শুরু করি। প্রথম হচ্ছে নোটিফিকেশন, এরপর হচ্ছে কানেক্ট। কানেক্ট আসলে কি পাচ্ছি? কানেক্টেড ওয়েবসাইট, যে আমরা যে ওয়েবসাইটের জন্য কাজ করব সবকিছুর মূলত কি ওয়েবসাইট। কাস্টমার আমি যখন অন্য ওয়েবসাইটের জন্য কাজ করব আমি, তাহলে সেই ওয়েবসাইটটাকে এর সাথে কানেক্ট করতে হবে। তাহলে আমি এখানে এসে এখানে ক্লিক করলাম, করার পরে কানেক্টেড ওয়েবসাইট এখানে নিয়ে আসলাম আমাদের। তাহলে আমাদের ওয়েবসাইটটা কিসের ওয়েবসাইট? এখানে লেখা আছে বিগ কার্টেল, বিগ কমার্স, দুপাল, মেজেন্টো, মিবা মার্চেন্ট, পিস্তা শপ, সব সিনক্রোনাইজ ফর শপিফাই অনেক, তাই না? তো আমাদেরটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের। কোনটা? আমাদেরটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। যে ক্লায়েন্ট, আপনি যদি না বুঝেন ক্লায়েন্টকে জিজ্ঞেস করলে সে বলে দিবে, যেটা বলবে সেটা সিলেক্ট করবেন। করার পর আপনি ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আমাদের তো দেওয়া আছে একটু আগে, তাই না? হ্যাঁ, ওয়েবসাইট বোঝার সিস্টেম আছে। অতটুকু ডিপে পারবেন না আপনারা, বাট ওয়ার্ডপ্রেস সাইটগুলো হলে বোঝার সিস্টেম আছে। হোয়াট ইজ দ্যাট ওয়েবসাইট ডিরেক্টরি, এই যে ওয়েবসাইট অন্যটা ডিরেক্টরি সাইট আছে না, এটা এভাবে করা যায়। ওয়েবসাইট সিএমএস ডিরেক্টর, ওয়েবসাইট সিএমএস ডিরেক্টর। এখানে যদি আমরা আমাদের ওয়েবসাইট লিংক দিয়ে দিই, তাহলে সে বলে দিবে আমাদের ওয়েবসাইটটা কিসের। হ্যাঁ, এটা কিসের ওয়েবসাইট, এই যে ডিটেক্ট, সে চেক করতেছে। এবার
এই যে লয়ে আসছে ওয়ার্ডপ্রেস, দেখছেন খুব সহজেই ক্লায়েন্ট বলতে না পারলেও আমরা চাইলে চেক করতে পারি। তো এটা করার পরে দেখেন দিলাম, দেওয়ার পরে গেট কোড, একটা কোড দিবে সে, আর একটা কি দিবে, কোড দিবে আমাদেরকে। আমি ওয়েবসাইট নিলে পরে গিয়ে এগুলো চেঞ্জ করে দিতে পারবো না? হ্যাঁ, ওকে, গেট কোডে ক্লিক করেন, এটা কোড দিয়ে দিচ্ছে তারা। এই কোডটা কোথায় রাখতে হবে, এই যে হেডে, হেড ট্যাগের ভিতরে রাখতে হবে, রেখে গিয়ে কানেকশনে ক্লিক করতে হবে। ওটা ক্লিক করবো, ওটা কোডটা কপি করে ওয়েবসাইটের হেডে গিয়ে রাখবো, রাখার পরে হেডটা গিয়ে রেখে এখানে কানেকশনে ক্লিক করবো, তাহলে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। এটা আমি কানেক্ট করালাম না, আপনি পরবর্তী কানেক্ট করে নিন আপনারটা, ঠিক আছে? এরপর হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে আসলে কি পাচ্ছেন আপনি? প্রোফাইলে বেশি আপনার ছবি দিতে পারেন, একটা আপনার নাম টাম, এগুলো পাসওয়ার্ডও চেঞ্জ করা যাবে। এরপর হচ্ছে ডিটেলস, এগুলো আপনার টাইম ডেট ঠিক করা, এগুলো ইউজার হচ্ছে আমরা, এই অ্যাডমিন হচ্ছেন আপনি চাইলে অন্য কাউকে ইনভাইট করতে পারেন, সেও অ্যাডমিন হতে পারবে। বাট ইনভাইটটা ফ্রি প্ল্যানে হবে না, কি লাগবে, আপগ্রেড টু, মানে কি পেইডে যাবে, পেইডে আসা লাগবে। এরপর সিকিউরিটি, কন্টাক্ট ইনফরমেশন, ডোমেইন, ডাটা, এরপর ডিলিট, অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো আমরা। এরপর চেক কেনার জন্য এখানে যে প্ল্যান আপডেট করতে চাই, অ্যাকাউন্টটাকে আপডেট করতে চাই, এখানে গেলে প্ল্যান এগুলো পাবো আমরা। এরপরে বিল ইনফরমেশন, বিল স্টোরি, কয়বার আমরা পেমেন্ট করছি। এরপর রেওয়ার্ড, এপিআই। আচ্ছা, রেওয়ার্ড হচ্ছে অ্যাফিলিয়েট, এখান থেকে আপনি যদি রেওয়ার্ড পান, রেওয়ার্ড আর্ন, এই যে এটা হচ্ছে রেওয়ার্ড আর্ন লিঙ্ক। আপনার এই লিঙ্কে ক্লিক করে কেউ যদি কিনে, তাহলে আপনি রেওয়ার্ড পাবেন, ইনকাম পাবেন, কিছু কমিশন পাবেন। আর এপিআই কি লেখা আসছে, এপিআই কি, এপিআই কি এখান থেকে আমরা জেনারেট করব। ক্রিয়েট এপিআই কি, ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ এপিআই কি, আমরা ক্লিক করলাম, সাথে সাথে একটা এপিআই কি জেনারেট হয়ে গেল, যে এপিআই কি। তো এপিআই কির কাজ কি? এপিআই কির কাজ হচ্ছে যে আমরা মেইলচিম প্ল্যাটফর্মকে যদি কোনো একটা অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করতে চাই, সাপোজ ধরেন মেইলচিমকে আমরা ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করতে চাই, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে চাই, তাহলে এই কিটা আমরা কপি করে ওইখানে দিয়ে দিলেই কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে, মেইলচিম নামে একটা প্লাগইন আছে, ওটা ইনস্টল দিতে হবে এখানে, সেখানেও একটা ইনস্টল দিতে হবে, তাহলে এটার সাথে আমাদের এই মানে মেইল মার্কেটিং, যেটা ইমেল মার্কেটিং, এটার মধ্যে কি এটার প্রয়োজনীয়তা আছে? এটা ছাড়াও হবে, প্রয়োজন হতে পারে। মানে বেশিটা মেইলচিমের এপিআই হচ্ছে যে, মনে করেন আপনার এই অ্যাকাউন্টটা হ্যান্ডেল করবেন আপনার ওইখান থেকে, এই একটা কোডের মাধ্যমে, এটা ইন্টিগ্রেশন বলা হয়, ইন্টিগ্রেশন সিস্টেম। এপিআই মিনিংটা কি, যদি আপনি গুগলে সার্চ দেন, এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, মানে আপনার এই অ্যাকাউন্টের ইন্টারফেসটা ওইখানে চলে যাবে, বুঝতে পারছেন? চলে যাবে। আচ্ছা, এবার হচ্ছে প্রোফাইল তো দেখলাম আমরা। এরপরে হচ্ছে অ্যাপস থাকলে অ্যাপস কানেক্ট করতে পারবেন। আর ইন্টিগ্রেশন হচ্ছে আপনি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করতে পারবেন, যেমন ফেসবুক, টুইটার, সার্ভে মাঙ্কি, গুগল অ্যানালাইটিক্স, জোহো, ঠিক আছে? এগুলো হচ্ছে আদার সফটওয়্যার, আদার সোশ্যাল প্ল্যাটফর্ম। তো আমরা এগুলো বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা অ্যাকাউন্টে যদি যাই, এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টের প্ল্যান। আমরা কোন প্ল্যানে আছি? 3 প্ল্যান। 2000 ইমেল সেন্ড কত করতে পারবো?
মানে বিষয়টা হচ্ছে যে 2000 ব্যক্তিকে 10,000 বারে পাঠাতে হবে, এমন না যে 2000 করে পাঠাবেন 10,000 বার, না, ওই ব্যক্তিকেই 10,000 বার পাঠাতে হবে। তার মানে এক ব্যক্তিকে 5 বার পাঠাতে পারবেন। বাঙালি বুদ্ধি যদি হয় মানে 5টা ইমেল বলে আমি 5টা কাম করি তাহলে তো সাসপেন্ড করে দিবে, সমস্যা নেই, হ্যাঁ সাসপেন্ড করে দিবে, তারাও রেডি সাসপেন্ড করতে। কি আপনি খুলতে রেডি, তারাও সাসপেন্ড করতে রেডি। আচ্ছা লাভা। এবার এখানে হচ্ছে কি রিপোর্ট হচ্ছে আমাদের টোটাল মার্কেটিং এর রিপোর্ট পাবো আমরা, ক্যাম্পেইনের রিপোর্ট। ইউ হ্যাভ নো এনি রিপোর্ট, ওকে। মার্কেটিং করলে এখান থেকে রেজাল্ট দেখাবে। এবার হচ্ছে টেমপ্লেট, ম্যানেজ ওয়েবসাইট, ম্যানেজ ডোমেইন, স্টুডিও সেটআপ। আচ্ছা, টেমপ্লেট হচ্ছে আমরা যেটা মেইলে যাই, খেয়াল করেন, এই যে এটা ডিজাইন চলে আসলো, খেয়াল করেন। আমি যদি আপনাকে এখানে ক্লিক করি, খেয়াল করেন, এটা কি, এই যে আসলো একটা ডিজাইন চলে আসলো না, খেয়াল করছেন? পিউরিটি বাংলাদেশ কত টাকায়, এটাকে বলা টেমপ্লেট। তাহলে টেমপ্লেট কি? টেমপ্লেট হচ্ছে আমরা একটা ডিজাইন তৈরি করাকে বলা টেমপ্লেট। এই যে প্যাটার্ন থাকে, এই যে টেমপ্লেট, খেয়াল করছেন? এই যে টেমপ্লেট, এটা ফেসবুক গুগল আপনাকে নিজস্ব দিয়ে দিয়েছে। তাহলে টেমপ্লেট কি আমরা বুঝতে পারছি? টেমপ্লেট হচ্ছে আমরা এই যে টেমপ্লেট, খেয়াল করছেন? তাহলে এই টেমপ্লেটগুলো ডিজাইন করে আমরা এদের মতো পাঠাবো, তারা তাদের মেলে এরকম শো করবে। আমরা এরকম ডিজাইন তৈরি করব। ম্যানেজ ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইটের সাথে, এটা নতুন আসছে, বিটা ভার্সন আসছে, খেয়াল করছেন? নতুন, এই ফাংশনটা আগে ছিল না। যদি আমরা ম্যানেজ ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে খেয়াল করেন, আচ্ছা এখানে হচ্ছে যে ওয়েব কোডার mailchimp.site.com, খেয়াল করছেন কিছু? আপনি এখানে একটা ওয়েবসাইট বানাতে পারেন ফ্রিতে। নাম থাকবে কি আপনার, আমি যে নাম দিছি তার সাথে মেইলচিমও থাকবে, ডোমেইন নামটা চেঞ্জ করতে পারবেন, খেয়াল করছেন? সেভ। তাহলে এখান দিয়ে একটা কি করতে পারবেন, কন্টেন্ট দিয়ে একটা এই যে পেজ বানাতে পারবেন। তো তারা বানাচ্ছে, এই যে এখান থেকে ডিজাইন করতে পারবেন। ওয়েবসাইটটা ফ্রি স্যার। আচ্ছা, এই যে খেয়াল করছেন, এগুলো কন্টেন্ট দিতে হবে, খেয়াল করছেন? এখানে এই যে ওয়েবসাইট, সাবস্ক্রাইব নাও, আপনার কন্টাক্ট, আপনার এই নাম্বার এগুলো চেঞ্জ করতে হবে। কোন কালার চান, এই যে এখানে একটা লোগো দিবেন, যেখানে ক্লিক করলাম, এখানে লোগো দিলে লোগোটা চলে আসবে। লোগো কোথায়? আচ্ছা আমি এই লোগোটা দিয়ে দিলাম। দেখছেন চলে আসছে। মানে আপনি যেখানে তারা লেখা দিচ্ছে, আপনি সেখানে লেখাগুলো কি করতে পারবেন, এই যে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হতে পারবে। বাট যাই হোক, এটা আমাদের এখন মুখ্য বিষয় না। আচ্ছা, এরপর ডোমেইন, ম্যানেজ ডোমেইন পারচেজ অর কানেক্ট ইউর কাস্টম ডোমেইন। আপনি যে ওয়েবসাইটটা বানাবেন, এটা কার ওয়েবসাইট বানাচ্ছি আমরা, ওয়েবসাইট যে বানাচ্ছি আমরা, এটা আমরা তাদের ওয়েবসাইটে বানাচ্ছি ফ্রিতে। তো এখানে নাম লেখা আছে কি, আমার ডোমেইনের নাম প্লাস তাদের নামও।
লাইক ব্লগ স্পটের মতো। তো আপনি যদি চান না তাদের নাম দরকার নাই, তাহলে আপনি ডোমেইন কিনে এখানে অ্যাড করতে পারেন, তাহলে তাদের নাম চলে যাবে, শুধু আপনার নামটাই থাকবে। যে ভেরিফাই ডোমেইন, কানেক্ট ডোমেইন, ওকে। আর ফাইন্ড ডোমেইন পারচেজ করার জন্য তাকে পারচেজ করতে হবে। এই যে ডোমেইন পারচেজ করে আপনি কিনতে পারেন। নাই, এই যে এগুলো অ্যাভেলেবেল, খেয়াল করছেন? কত টাকা? 38। কোনটা কোনটা খালি আছে খেয়াল করছেন? কত টাকা দাম? পারচেজ করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তাহলে এই ওয়েবসাইট কি এমনি জেনারেল ওয়েবসাইটের মতো অ্যাক্সেস করা যায়? না, এটা জাস্ট ল্যান্ডিং পেজ, একটা ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ হবে। হ্যাঁ, ওর সাথে কোনো সফটওয়্যার অ্যাড হয় না? না ওরকম হবে না, সফটওয়্যার সিস্টেম হবে না। জাস্ট এটা অ্যাফিলিয়েট বা সিপিএ অফারের জন্য জাস্ট একটা প্রোডাক্ট দেখাবে, সিম্পল ওয়েতে কিছু করতে চান যদি। আচ্ছা, এরপর হচ্ছে স্টুডিও, মানে হচ্ছে আপনার যত ছবি টবি আছে সব এখানে থাকবে। স্টুডিও কোথায় থাকবে? এই যে আপলোড, ইমেজ, ডকুমেন্ট, সব ফাইল। এটা বুঝতে পারছি? গুড। এরপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স মানে কি? অডিয়েন্স মানে কি? দর্শক আমরা সারাদিন দেখি। অডিয়েন্স মানে কাস্টমার বা দর্শক, যাই বলেন আপনারা, মানে মানুষ। অডিয়েন্স মানে মানুষ। এখন আপনি যে মানুষ বলতে এখানে কি মানুষ আসবে? এখানে মানুষের ইমেল গুলো আসবে, কথা বুঝতেছেন? আমি তো অডিয়েন্সে এসে ক্লিক করি, দেখেন ভিউতে ক্লিক করলাম, এখন এখানে একটা মানুষ আছে, দেখছেন? ওনার নিজেরটাই। তাহলে আপনি যতগুলো মানুষকে মেল করবেন সবাইকে এখানে আপলোড করতে হবে। কোথায় আপলোড করব? অডিয়েন্সে আপলোড করব। কিভাবে আপলোড করব? এই যে এখানে অ্যাড করার অপশন আছে, ঠিক আছে? তো সহজভাবে যদি অ্যাড করতে চান, আমি যদি সহজভাবে অ্যাড করতে চাই, তাহলে এখানে কি লেখা আছে? হ্যাঁ, এই যে ইম্পোর্টে এসে পেস্ট, কন্টিনিউ। এই যে এখন যদি আপনি ইমেল গুলো এখানে দিয়ে দেন, কটা দিলাম? স্যার আমরা যে ইয়া করলাম আমাদের নোটপ্যাডের মধ্যে, হ্যাঁ, সবগুলো কপি করে পেস্ট করলাম, ওখান থেকে কপি করে এনে পেস্ট পেস্ট করে দিলে, পেস্ট করে দিলে সব যতগুলো মন চায়, 10,000, 20,000, 50,000। 2000 ইমেল আইডি নেবে। আচ্ছা, এখন তো 2000 নেবে, বাট টাকা দিলে তো বেশি নেবে। এরপরে কি করবেন? কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এটাকে একটা ট্যাগ করে রাখতে পারেন, ট্যাগ। এটা কাস্টমার, কি নামে দিলাম এদেরকে? এই তিনটা ইমেল কি নামে, কি ট্যাগে থাকবে? কাস্টমার, মানে ক্যাটাগরি এটা করে দিলাম আর কি। এরপরে সাবস্ক্রাইব, এক্সিস্ট, আপডেট ইমেল, কন্টিনিউ। কয়টা হবে এখন? 3টা। আগে আছে কয়টা? একটা। কয়টা হবে? 4টা হয়ে যাবে। এখন 4টা হয়ে গেছে, বুঝছেন? কিছু বুঝছেন? এটা কি নামে আছে? কাস্টমার হিসেবে আপনি যেভাবে অ্যাসাইন করছেন, কাস্টমার নামে দিতে পারেন, আরো অন্যান্য সেগমেন্ট, ইমেল মার্কেটিং। সেগমেন্ট মানে কি? সেগমেন্ট মানে কি বল না? বিভিন্ন সেগমেন্টে ক্রিয়েটর সেগমেন্ট, এগুলো আমরা জানি তো, তাই না? সেগমেন্টটাকে সেগমেন্ট হিসেবে ইউজ করি। কি? স্টেট মিনিংটা কি? সেগমেন্ট দ্বারা এটা ক্যাটাগরির মতো বোঝায়, ঠিক আছে? ইমেল মার্কেটিং স্ট্যাটাস, কত স্ট্যাটাস দেখছেন? কোন কোন সেগমেন্টে ইউজ করা হয় এরকম করে আমরা মানে ক্যাটাগরিতে বা কোন কোন টাইপে, কোন কোন ধরনের ইউজ করা, বিআইপি সেগমেন্ট দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা সাধারণত অটোমেটিক ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং এনগেজমেন্ট, অনেক সেগমেন্ট করতে পারেন। কয়েকটা ইয়ে করে নিতে পারবো, অ্যাড করে
ওকে, সেভ সেগ্রেট। আচ্ছা, এখন আমরা খেয়াল করেন, আমরা এখন লিস্ট তো বুঝতে পারছি কিভাবে আপলোড করব। এরপর হচ্ছে অটোমেটেড। অটোমেটেড মানে কি? ইমেল অ্যাডস, প্রাইম পিপল, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস এন্ড পোস্টকার্ড ক্যাম্পেইন, রিমাইন্ডার কুপন। আচ্ছা, অটোমেটেড মানে হচ্ছে অটোমেশন। কি বলা হয়? অটোমেটেড মানে হচ্ছে অটোমেশন, অটোমেটেড। হ্যাঁ, আচ্ছা, এখন অটোমেশন, অটোমেটেড, প্লেন টেক্সট, অটোমেটেড, রেগুলার। এখন এখানে দেখেন ট্যাগ, ই কমার্স, থ্যাংক ইউ ফার্স্ট কাস্টমার, রিওয়ার্ড পিওর বেস্ট কাস্টমার, রিটার্গেট ওয়েবসাইট ভিজিটর। এটা মানে এটা কি অ্যাকচুয়ালি? অটোমেটেড হচ্ছে যে অটোমেটিক মেইল যাবে তোমাদের কাছে। অটোমেটিক কি যাবে? মেইল যাবে। ইমেল সাবস্ক্রাইব when they tag, share blog update, welcome new subscriber। আমাদের ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার নেই, বুঝলাম। তাহলে কি হচ্ছে, আমরা এখন এই যে একটা ডিজাইন অটোমেটিক চলে আসলো। তাহলে কোনো একজন ব্যক্তি যখন আমাদের সাবস্ক্রাইব করবে আমাদের এই অ্যাকাউন্টে, তখন তার কাছে সাথে এই মেইলটা চলে যাবে, কংগ্রাচুলেশন দেওয়ার জন্য। তাহলে এই ইমেলে যা রাখবো সেটাই যাবে। আচ্ছা, এখানে আর একটা কাজ দেখাই, সেটা হচ্ছে যে আমরা এই ধরনের মেইল অনেক সময়ই পাই। পান্না সাবস্ক্রাইব বুঝেন তো? সাবস্ক্রাইবের কোনো ওয়েবসাইটে গেলে ইমেল দিতে হয় না? এটাকে বলে সাবস্ক্রাইব। কোনো ওয়েবসাইটে গেলে ইমেল দিতে চায় না, হঠাৎ করে একটা ইমেল পপ-আপ চলে আসে, এসে বলে যে প্লিজ ইনপুট ইউর ইমেল অ্যাড্রেস, তখন ওইটাকেই বলে সাবস্ক্রাইব। আউট ব্রাঞ্চ সিরিজ, এডুকেশন সিরিজ, এটা মানে কি? আউট অন ব্র্যান্ডিং সিরিজ এবং এডুকেশন সিরিজ মানে কি? টিউটোরিয়াল সিরিজ মানে হচ্ছে টিউটোরিয়াল, একটা কোর্স, একটা প্যাকেজ। তাহলে আউট ব্র্যান্ডিং, অন ব্র্যান্ডিং, এখানে যদি বি প্ল্যানে যান, বাট এটা হয়তো আমাদের ফ্রি প্ল্যানে দিবে না। যদি ফ্রি প্ল্যান দিচ্ছে না, তাও বলে যাচ্ছি আমি। এই আউট ব্র্যান্ডিং গেলে আপনার এখানে, অন ব্র্যান্ডিং গেলে আপনাকে এখানে নেওয়ার জন্য সুযোগ দিবে তারা। সুযোগ দিলে আপনি কি করবেন? ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার, তার কাছে একটা সিরিজ পাঠাবেন আপনি। কিসের সিরিজ? সিরিজটা হচ্ছে অন ব্র্যান্ডিং সিরিজ। যেহেতু এটা কোর্স না, কোর্স হচ্ছে এটা পাঠান, তাহলে এটা দিবেন। দেওয়ার পর আপনি কোর্সের ভিডিওগুলোকে আপনি সিরিজ আকার তৈরি করবেন, এখানে দেওয়া যাবে। তৈরি করবেন, টাইম দিয়ে দিবেন, আজকে এটা যাবে, কালকে এটা যাবে, পরশু এটা যাবে। প্রতিদিন তার কাছে একটা সিরিজ যাবে, টিউটোরিয়াল যাবে। এটাই হচ্ছে সেটা অটোমেশন। আপনাকে একবার সেট করে আপনাকে আর দিতে হবে না। অটোমেশনের কাজ কি? আপনি শুধু কোনটা কোন সময় যাবে সেটা টাইম উল্লেখ করে দিতে হবে আপনাকে। না, এটা পেইডে। তাহলে এটা তারপর বলে দিলাম সিস্টেমটা এটাই। আপনি এখানে ঢুকলেই কোন জিনিসটা পাঠাবেন, কখন পাঠাবেন, কাদের কাছে পাঠাবেন, কাদের কাছে পাঠাবো, বুঝতে পারছি? এভাবে। ওকে, ডিলেট, DELET, বড় হাতে লিখতে হবে। ডিলিট করতে হলে কিছু লিখতে হলে কি করতে হয়? বড় হাতে লিখতে হয়। ডিলেট চলে গেছে। তাহলে আমরা অডিয়েন্সও বুঝতে পেরেছি, অটোমেশন বুঝতে পেরেছি। এখানে হচ্ছে অ্যাড দেওয়ার সিস্টেম আছে এখানে আবার। কিছু আপডেট হয়েছে। মেইল সিম আগে এত ফাংশন ছিল না,
রিসেন্টলি আমি কিছু আপডেট ফাংশন দেখতেছি, এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার মাই ওয়েবসাইট কিন্তু ফেসবুকে অ্যাড দেওয়া যাবে, খেয়াল করছেন? সরাসরি এখান থেকে ফেসবুকে এবং গুগলে রিমার্কেটিং করতে হবে। তো রিমার্কেটিং করার জন্য 100 ভিজিটর থাকতে হবে, অ্যাক্টিভ 100 ভিজিটর থাকতে হবে। কত ভিজিটর? মেলচিম্পে থাকতে হবে 100 ভিজিটর না, গুগলে থাকলে হবে। ওকে, তো এখানে এভাবে দিয়ে দিলেন, এটাও পেইড ওয়েবসাইট বিজ্ঞান। এই যে গুগলের সাথে কি করতে, এই জিমেলটা কত টাকা লাগতেছে, টাকা পয়সা কত, $21 বাজেট চেঞ্জ করতে পারবেন। বাজেট চেঞ্জ করে ছবি টবি দিয়ে দিতে হবে। এরপরে সাবমিট অ্যাডস, এন্ড সাবমিট নাই কেন, এখানে ছবি দেওয়া হয়নি, আবার ওয়েবসাইট কানেক্ট করা নাই, ভেরিফাই করতে হবে ওয়েবসাইটটা, যেটা আমরা এখান থেকে ভেরিফাই করছি, মনে আছে? বাট কাজটা কিন্তু সহজ, সবই তো আছেই, আমরা শুধু এখান থেকে বলে দেবো আর এখান থেকে কোন কোন ছবিগুলো ডিজাইন গুলো দেবো, একটা ডিজাইন পাঠাতে হবে না। আচ্ছা, এটাও ফিনিশ লেটার দিয়ে দিলাম, একই রকম ভাবে ফেসবুকেরও। ওকে, এরপর হচ্ছে আমাদের একই রকম এগুলো পোস্ট কার্ড, এটা নতুন আসছে, পোস্ট কার্ড। সেন্ড পোস্ট কার্ড, পোস্ট কার্ড বুঝেননি? ছোট ছোট হ্যাঁ, ভিজিটিং কার্ডের মধ্যে যেগুলো। রাইট, এখানে কিছু সিস্টেম দেওয়া আছে, পোস্ট কার্ড, ক্রিয়েট পোস্ট কার্ড। ওই একই, এই কাজটা তো নতুন আসলে তো আস্তে আস্তে হবে, সমস্যা নাই। এরপর হচ্ছে ক্যাম্পেইন, আমরা যে মেলগুলো পাঠাবো একসাথে 1000, 10,000, 20,000, এটাকে বলা হয় কি ক্যাম্পেইন। এই মার্কেটিংটা করবো আমরা এখান থেকে, ক্রিয়েট ক্যাম্পেইন। ওকে, এরপর হচ্ছে এখানে হচ্ছে ইমেল অ্যাডস, যেটা আমরা একটু দেখেছি এখান থেকে, ল্যান্ডিং পেজ, পোস্ট কার্ড, সোশ্যাল সাইন আপ। এবার হচ্ছে আমরা যদি এখানে অডিয়েন্সে চলে যাই, দেখাবো, সমস্যা নাই। এখন আমরা যে খেয়াল করেন, আমরা যে ক্যাম্পেইন করব সেটা আমরা দেখাবো। এখানে একটা জিনিস দেখাচ্ছে, অডিয়েন্সে আসলাম, অডিয়েন্সের ভিউ অডিয়েন্সে আসলাম। তো অ্যাকচুয়ালি এখানে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা কি পাই, সাইন আপ করার অপশন পাই, মানে পপ গেলে আমাদেরকে বলা যে তোমার মেলটা এখানে ইনপুট করো, এটাকে কি বলা হয়, এটাকে পপ আপ বলা, পপ আপ করো। তাহলে মেল যখন আমরা দিই, মেলটা কোথায় যায় তাদের, আমরা দিলে মেলটা চলে আসে এখানে, তারা হ্যাঁ অডিয়েন্সে চলে আসে, তারা যে সফটওয়্যার দিয়ে করতেছে, সব সফটওয়্যারে আছে এটা, এখানে যতগুলো অডিয়েন্সে চলে যায়। এখন আমাদের এখানে অডিয়েন্স কয়টা, একটা। আর এগুলো হচ্ছে সাবস্ক্রাইবার, এগুলো কি বলা হয়, তাহলে অডিয়েন্সে একাধিক করা যায়, বাট আমাদের এটা ফ্রি প্ল্যানে আছে, সেই জন্য আমরা একাধিক করতে পারবো না। এই অডিয়েন্স বলা পেইড হলে করতে হবে, অডিয়েন্স লিস্টিং বলে, এটা কি বলা হয়। তো এখান থেকে আপনি এই যে ফ্রাইনা ফর্মে আসেন, এই প্রভাবটা আমরা বানাবো, বানিয়ে আমাদের ওয়েবসাইটে কানেক্ট করাবো। ওয়েবসাইটে কেউ গেলে তার কাছে একটা মেসেজ যাবে যে তুমি তোমার ইমেলটা সাবমিট করো, সে সাবমিট করলে ইমেলটা চলে আসবে এখানে। কোথায় আসবে, এই লিস্টে চলে আসবে। এই লিস্টের নাম কি, ওয়েব কোডার। আপনি যে নাম দিবেন, অ্যাকাউন্ট করার সময় যেটা দিছি ওই নামেই শো করতেছে। তাহলে এখানে এসে কোথায় যাবো আমরা, এই যে পপ আপ, সিলেক্ট পপ আপ ক্লিক করেন, এই যে ডিজাইনটা এখন শো করবে এখানে, দেখছেন, খেয়াল করছেন পিছনে কি আমাদের কোন দিক থেকে আসবে, এটা কিছু বুঝছেন না আপনারা? হ্যাঁ, কত মিনিট কত সেকেন্ড পর আসবে, এরপরে নাম, কোন ডিজাইন, বুঝতেছেন কিছু? এবারে কালার টালার চেঞ্জ করা যাবে, কি কি নিতে চান
শুধু ইমেল অ্যাড্রেস, এরপরে এই যে ডিজাইন, এই যে এখানে একটা ছবি দেন, সব সিস্টেম ইজি, দেখছেন এখানে লেখা আছে সাবস্ক্রাইব, এই যে লেখা আছে সাবস্ক্রাইব, চেঞ্জ করে দিলে চেঞ্জ। এরপর পাবলিশ দেন, পাবলিশ দিয়ে কি করবেন, পাবলিশ অটো কানেক্ট হয়ে যাবে, ওয়েবসাইটের সাথে কানেক্ট অটো হয়ে যাবে। এটা কোড দিবে, কি লেগেছে রক অন পপ আপ হয়ে গেছে। তো অবশ্যই এইটা করার জন্য ওয়েবসাইট ভেরিফাই করা থাকাটা বাধ্যতামূলক। এটা যখন দিবেন তখন ওয়েবসাইটে কিছু সময় ভিতরে ওয়েবসাইটে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে কি হবে, তখন কেউ আসলে তার প্রত্যেকটা নতুন ইউজার আসলে তার কাছে এটা শো করবে, সে কেটে দিলে চলে যাবে। খুব বিরক্ত হই, হ্যাঁ কেটে দিলে চলে যাবে। কেটে দেই, বিরক্ত হই। হ্যাঁ কেটেই দিয়ে, এটা বেশিরভাগ ইউজারে কেটে দেয়। তো সাথে সাথে দেওয়া ঠিক নেই, একটু পরে দেওয়া ঠিক, টাইমটা একটু বাড়ায় দেবে। দিলে কি হবে, ইউজার আসলে ইমেল কালেক্ট হবে, এতে করে পোটেনশিয়াল ইমেল কালেক্ট হবে। এটা হচ্ছে ইমেল কালেক্ট একটা রাস্তা, বুঝতে পারছি? জি স্যার। ওকে, আজকে